দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের রস্তমপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে ছোটোবেলায় যে মাছ ধরতাম, খাঞ্জা সিলেটি ভাষা যাকে বলা হতো যে খাঞ্জা হিসে মাছ ধরা। এখানে কিন্তু খাঞ্জা হিসে মাছ ধরার যে জিওটা আনন্দটা আসলে যারা মাছ ধরেছেন ছোটোবেলায় তারাই বুঝতে পারবেন। আজকেই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা দেখানোর চেষ্টা করতেছি, যে মাছ ধরা, সবাই মিলে মাছ ধরা, এক একটা খাঞ্জা হিসে যে মাছ ধরার যে প্রচলনটা, এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের এই রুস্তমপুর গ্রামের, বাগা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় সব বয়সের ছেলেরা ছোট ছোট ছেলেরা মেয়েরাও তো মাছ ধরতে এখানে এসেছে। মাছ ধরার যে আনন্দটা আসলেই আলাদা একটা আনন্দ। আমরা ছোটোবেলায় অনেকেই এ ধরনের কাজ করেছি, মাছ ধরেছি, বিভিন্ন খাঞ্জা হিসে, সিলেটি ভাষা যাকে খাঞ্জা বলা হয়েছে, অনেক ধরনের মাছ ধরতাম সবাই মিলে। এখনও কিন্তু প্রচলন রয়েছে বিভিন্ন জায়গায় যে সবাই মিলে পলো উৎসব করা হয় বিভিন্ন জায়গায়। গোলাপগঞ্জেও পলো উৎসব হয়। এই পলো উৎসবে সবাই পলো নিয়ে, জাল নিয়ে এসে মাছ ধরি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাগা ইউনিয়নের রুস্তমপুরে একটি খাঞ্জা হিসে সবাই মিলে ছোট বড় সবাই মাছ ধরছেন। মাছ ধরার যে দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু এখানে ফুটে এসেছে। আসলে এই কাজগুলা দেখে কিন্তু ছোটোবেলার যে আনন্দগুলো, যে মুহূর্তগুলা, এগুলাই কিন্তু মনে পড়ে যায়। আমরা সবাই অনেকেই হয়তো কর্মের কারণে, জীবন জীবিকার জন্য অনেকেই অনেক জায়গায় চলে গেছি, হয়তো এই সুযোগটা হয় না। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে মাছ ধরা, এটা হয়তো অনেকেই মিস করি আমরা। গ্রাম বাংলার ঐতিহ্য আসলে ভুলার নয়। ছোটোবেলায় আমরা যে কাজগুলো করি এগুলো ভুলার নয়। আমরা সবাই মিলে যে মাছ ধরতাম, বিভিন্ন খাঞ্জায় যে মাছ ধরতাম, এরা এখনও কিন্তু চলমান আছে। আমরা যারা বাড়িতে রয়েছি বা গ্রামে বসবাস করি যারা, তারা এই সুযোগটি পাই মাছ ধরার। আমরা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট সোনামণিরাও কিন্তু এখানে মাছ ধরতেছেন। তারা এখানে মাছ ধরার জন্য তারা এসেছেন। ওই মাছ কেমন মিলে? ওই ইগুত আসেনি মাছ, দেখানি দিব না আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনামণিরাও কিন্তু এখানে মাছ ধরতে এখানে এসেছে। বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়েরা, আর যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে ঐতিহ্য রয়েছে গ্রাম বাংলার, সবাই মিলে মাছ ধরা। এখানে কিন্তু খাঞ্জা হিসে বালতিটা আছে নি? বালতি দিতা কোন কোন ধরনের মাছ বেশি মিলে? শোল, তেলাপিয়া, কই, চিংড়ি বা বিভিন্ন প্রজাতির ছোটো মাছ কিন্তু এখানে ওনারা খাঞ্জা হিসে বা মেশিন লাগিয়ে ওনারা পানি সেচ করে ওনারা এখানে মাছ ধরছেন। বিশেষ করে ছোট্ট সোনামণিরা, তারা কিন্তু আনন্দের সাথে এখানে মাছ ধরতে এসেছে। আমরা ছোটোবেলায় এই দৃশ্যগুলো দেখে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেকেই আমরা প্রবাসে আছি, অনেকেই অনেক জায়গায় আছি। আমরা হয়তো এই দৃশ্যগুলো কিন্তু মিস করি অনেকেই আমরা।
বাইক মিলেননি বা বাইক মিলেননি ধরতে পারো না নি দর্শক আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম বাঘা ইউনিয়নের রুস্তমপুরে এখানে একটি খাঞ্জা হিসে সিলেটি ভাষা যারা খাঞ্জা খাওয়া হয় খাঞ্জা হিসিয়া কিছু বাইয়াইনতে মাছ ধরা আর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও তারা কিন্তু এই খাঞ্জা হিসাত আইয়া যে টেপি ধরা হয় সিলেটি ভাষায় যে টেপি ধরিয়া তারাও মাছ সংগ্রহ করা আসলে এই যে ছোটোবেলার যে দৃশ্যগুলা এগুলো আসলে অনেকে মিস করেন বিভিন্ন হয়তো পেটের দায়ে বা প্রবাসে যাওয়ার কারণে হয়তো জীবন জীবিকার তাগিদে অনেকেই প্রবাসে বা বিভিন্ন জায়গায় চলে গেছেন গ্রামগঞ্জের আসার হয়তো সুযোগ হয় না এ ধরনের দৃশ্য আর দেখার সুযোগ হয় না কিন্তু অনেকেই কিন্তু আমরা গ্রামে যখন ছিলাম বসবাস করছিলাম এ ধরনের দৃশ্য অবতারণ করেছি এ ধরনের দৃশ্য আমরা নিজেও এ ধরনের কাজ করেছি মাছ ধরেছি মনের আনন্দে এগুলো আসলে সবাই মিস করি আমরা আসলে